এই কামাখ্যা মায়ের মন্দিরে প্রতিদিন অগুন্তি মানুষ আসে মায়ের দর্শন এবং পুজো দেওয়ার জন্যে। আমাদের রাজ্য থেকেও প্রচুর মানুষ যান এখানে পুজো দেওয়ার জন্যে। এখানে পুজো দিতে গিয়ে আমাদের সবথেকে বড় ক্রাইটেরিয়া হচ্ছে একটা ভালো থাকার জায়গা, যেটা মন্দির থেকে মোটামুটি কাছে হবে এবং পকেট ফ্রেন্ডলি। তো আজ আমি আমার এই ভিডিওতে সেরকমই একটা হোটেলের সন্ধান আপনাদের দেবো, যে হোটেলে আমি এক রাত্রির ছিলাম। মন্দির থেকে মাত্র 1 মিনিট দূরে এই হোটেলের অবস্থান। আমার হোটেল এই কামাখ্যা মায়ের মন্দির থেকে জাস্ট 1 মিনিট ডিস্টেন্স। আমি দেখাবো কোথায় আমি হোটেলটা নিয়েছি। হোটেলটা 600 টাকার রুম রেন্ট নিয়েছে। আমি কাল রাতে এসে কিছু ক্লিপ তুলে রেখেছি ইন্টেরিয়ারে, মানে রুমের ভিতরে, সেটা আমি এই ভিডিওতে অ্যাড করে দেবো। আর এখানে দূরে হোটেল নিয়ে আপনার কোনো লাভ নেই, কারণ আপনি যদি ভোরবেলা এসে আপনাকে লাইন দিতে হচ্ছে, তাহলে আমার মনে হয় ডিস্টেন্স যত কম হবে ততই মঙ্গল। সেই কারণে আমি একদম মন্দিরের কাছে নিয়েছি। এখানে লাক্সারি বা অন্য জিনিস দেখে লাভ নেই। এখানে আমার হচ্ছে টাইমিংটা যাতে ম্যাচ করতে পারি, সেটা হচ্ছে সবথেকে বড় জিনিস। তো আমি দেখাচ্ছি আমার হোটেলটা কোথায় রয়েছে। যদি আপনারা আসছেন এই হোটেলটা বুক করতে পারেন। এই মেইন গেট থেকে আমি বেরিয়ে গেলাম। যখন ভোরবেলা আসবেন ভিআইপি পার্সেসের জন্য বা কুপনের জন্য, তখন এখানে এসে আপনাকে লাইন দিতে হবে। আর আমি যেটা সকালে বলেছিলাম, তো কেকেআরের এখানে ম্যাচ রয়েছে আসামে। তো দেখলাম রিঙ্কু সিং এসছেন, তো গেল পাশ দিয়ে। আসতে দেখুন, মানে ভোরবেলা যখন গিয়েছি পুরো ফাঁকা, মানে পুরো ফাঁকা বলবো না, বাট অনেক ফাঁকা। আর এখন এই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। আপনাদের যে কোনো গাড়ি এখানেই নামিয়ে দেবে সামনের মোড়টায়। ওখান থেকে এসে আপনাদের এই মন্দিরে যেতে হবে। এবার আমার হোটেলটা হচ্ছে এই মন্দিরে না গিয়ে এই রাস্তার বরাবর সোজা। আমি দেখাচ্ছি, জাস্ট 1 মিনিটের ডিস্টেন্স। এইখান থেকে লেফট টার্ন। অ্যাকচুয়ালি এনাদের এটা বাড়ি, ঠিক আছে, এটা হোমস্টে হিসাবে ওনারা মানে রেন্টে দেন। ছায়া ভবন, এখান থেকে দেখা যাচ্ছে বোর্ডটা। এই বাড়িটা বা হোটেলটা বলতে পারেন, দেখাচ্ছি আমি সামনে থেকে। এই হচ্ছে হোমস্টে। मंदिर में भीड़ बहुत है क्या? हाँ भीड़ है ज़्यादा। हाँ भीड़ है अभी। मेरा दर्शन हुआ 1.5 घंटा, क्योंकि मैं सुबह गया था और वीआईपी लाइन में थे मैं, इसलिए हो 1.5-2 घंटा, मतलब कूपन मिलने के 1.5-2 घंटे के अंदर हो गया मेरा। এই হচ্ছে এদের এন্ট্রান্স। আমি রুমটা কালকে দেখিয়ে দিয়েছি, তাও আমি এখনও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। যদি আপনি এখানে মডার্ন ফ্যাসিলিটিস চাইছেন, সেটা পাবেন না। যেটা আপনি পাবেন সেটা হচ্ছে আপনার সময় বাঁচাবে, সঠিক টাইমে আপনি মন্দিরে পৌঁছাতে পারবেন, যার জন্যে আপনি পুজোটা সঠিক টাইমে ঠিকভাবে দিতে পারবেন। এই হচ্ছে আমার ছোট্ট রুম। একদিনের জন্য আমি বেরিয়ে যাবো, এক্ষুনি আমি লাঞ্চ করে বেরিয়ে যাবো, কারণ 3:40 আমার গুয়াহাটি থেকে ফের ট্রেন রয়েছে শিয়ালদার উদ্দেশ্যে। তো যাই হোক, এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে মডার্ন কিছু পাবেন না বা বিশাল কিছু পাবেন না। যেটা পাবেন আপনার সেটা সময় বাঁচাবে, সেটার থেকে আর বড় কিছু হতে পারে না এই জায়গায় দাঁড়িয়ে। কারণ আপনার যদি 3টের সময় উঠে ওখানে যেতে হয়, আপনি যদি একটু দূরে থাকছেন, আপনার আবার গাড়ি বুক করতে হবে, আবার আসতে হবে, অনেকটা আগে উঠতে হবে। কিন্তু আমি দেখুন এখানে 3:30 উঠে গেছি, 3:45 এরম নাগাদ উঠে গেছি, ফ্রেশ হয়েছি, স্নান করেছি, তারপরে গিয়ে আমি ওখানে লাইন দিয়েছি। তারপরটা তো আপনারা দেখেছেন। তো আমি এটাই বলছি, এখানে কিছু পাবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন, চলে যাওয়ার মতো সব কিছুই আছে, বাট তার থেকে বেশি যদি আশা করছেন তাহলে এই হোটেলটা আপনার জন্য না। কিন্তু যদি আপনি চাইছেন সকালবেলা উঠে তাড়াহুড়ো না করে আমি মন্দিরে পৌঁছাতে পারবো খুব তাড়াতাড়ি। আমি যখন গিয়েছিলাম আমার এখানে 30 থেকে 40 জন মানে লাইনে দাঁড়িয়েছিল। তো সেই জিনিসটা যদি চান তো এই হোটেলটা হচ্ছে বেস্ট। এবার এখানে আরও হোটেল আছে, সেটা দেখতে পারেন। আমি কখনো রেকমেন্ড করছি না যে এটাই নেবেন, বাট আমি যেহেতু এতে স্টে করলাম সেটাই আমি আপনাদের দেখালাম। তো এই ছিল আমার রুম। তো আমি কালকে রাতে এসেই এই রুমের একটা ট্যুর নিয়েছিলাম, রুম ট্যুর নিয়েছিলাম, ওয়াশরুমটাও নিয়েছিলাম। সেই ভিডিওটা আমি এখনই অ্যাড করে দিচ্ছি। তো আমি আবারও বলছি, বর্তমান সময় দাঁড়িয়ে 600 টাকায় মন্দিরের এত কাছে মানে পাওয়া খুব মুশকিল ব্যাপার আছে। আর সত্যি এটা প্রচুর লোক এসছে, এই নয় যে আমি একা আছি, প্রচুর লোক রয়েছে, পাশের রুমগুলো সব ফুল। তো মোটামুটি থাকার মতন।
এবার সব কিছু আপনার ওপরে, যদি আপনার মনে হচ্ছে আপনি থাকবেন, নইলে অনেক অপশান আছে, এরকম কোনো ব্যাপার না। বাট যেহেতু আমি স্টে করেছি, যে আমার অডিয়েন্স হিসাবে আপনারা দেখছেন, তো সেই হিসাবে আমি বলতে পারি এতে থাকলে কোনো সমস্যা হবে না। যাই হোক, ভিডিওটা দেখে নিন, আমাকে আবার বেরোতে হবে। গুয়াহাটি থেকে আমার ট্রেন রয়েছে শিয়ালদার উদ্দেশ্যে। তো এই ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো, রুম টুরটা আপনারা দেখে নিন। তো আমি একটু রুমটা দেখিয়ে দিই। বিশাল কিছু না, এটা মোটামুটি 600 টাকার রুম। মানে আমি এক রাতের জন্য থাকবো। সব থেকে বড়ো কথা হচ্ছে মন্দির 1 মিনিট দূরে, মানে এই সাইডটাই মন্দির। তো যার জন্যে আমার লুক বা কমফর্ট ইম্পর্টেন্ট ছিল না, ইম্পর্টেন্ট ছিল আমার ডিস্টেন্সটা। তো সেই জন্য এটা বুক করেছি। অনেক পুরানো, দেখতে পাচ্ছেন এখানে মোজাইকের ফ্লোর রয়েছে, আর এখানে একটা আপনার নর্মাল চেয়ার রয়েছে যেখানে ব্যাগ রেখেছি, আর এটা একটা আয়না দেওয়া রয়েছে, আর এই তো দরজা। আর এখানে টিভি ইউনিট ছিল বোধহয় কিনা জানি না, সেটা খুলে নেওয়া হয়েছে। তো আর এটা হচ্ছে আয়রন একটা খাট। আর আমি ওয়াশরুমটা দেখাচ্ছি। ওয়াশরুমটা পরিষ্কার, গিজার নেই, বললো যদি লাগে গরম জল ওরা দিয়ে দেবে। তো পরিষ্কার পরিচ্ছন্ন আছে, বড় আছে। আর যদি এখানে দেখাই, তো এখানে ফ্যান রয়েছে, এটা নতুন একটা ফ্যান দিয়েছে। আর একটা লাইট এদিকে, একটা লাইট এদিকে, ব্রাইট আছে। পুরানো হোটেল, আর 600 টাকা এর থেকে ভালো আর কি হবে, মানে আমার এক রাতের জন্যে। কাল ভোরবেলা আমি পুজো দেবো, তারপরে আমি আবার ফের দুপুরে ট্রেনে বেরিয়ে যাব। তো যার জন্যে আমার কাছে এটা একদম পারফেক্ট, একদম পারফেক্ট। তো রুম ট্যুরটা দেখে নিলেন, আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। যেটা রয়েছে সেটাই আপনাদের দেখালাম। আমি যখন এর থেকে ভালো ভালো হোটেলে ছিলাম সেটাও দেখিয়েছি, মিডিয়াম রেঞ্জের হোটেলে যখন ছিলাম সেটাও দেখিয়েছি, আর বর্তমানে যেখানে আছি সেটাও দেখালাম। তো যদি আপনার মনে হচ্ছে আপনারা এটা বুক করতে পারেন যদি কামাখ্যায় আসেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। আমি এখন বাই বাই জানাচ্ছি।